গুড ইভিনিং বন্ধুরা, জিও টক্স বাংলা আড্ডায় আপনাদের স্বাগতম। আজকে এই ভিডিওটিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির। আমরা কয়েকদিন আগে জেনেছি সুপ্রিম কোর্টের ইতিহাসে ঘটে যাওয়া নক্কারজনক ঘটনার কথা। বিচার চলাকালীন এক আইনজীবী রাকেশ কিশোর চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বি.আর. গাভাইয়ের উপরে জুতা নিক্ষেপ করেন। সিজিআই বি.আর. গাভাই মহত্বের পরিচয় দিয়ে এই আইনজীবীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। তিনি এও জানিয়েছিলেন এই ঘটনা তার চলার পথ এবং তার বিচারকে পরিবর্তন করতে পারবে না। আমরা এটাও লক্ষ্য করি যে আইনজীবী রাকেশ কিশোরকে ছাড়ানোর জন্যে একটি রাজনৈতিক দলের জেলার দায়িত্বশীল পুলিশ হেফাজতে পৌঁছে যায় এবং এই রাকেশ কিশোরকে পুলিশ হেফাজত থেকে ছেড়ে দেওয়া হয় এবং পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করি বেশ কয়েকটি টিভি চ্যানেল এবং সোশ্যাল মিডিয়া সংবাদ মাধ্যম এই আসামি রাকেশ কিশোরের ইন্টারভিউ নেয় এবং সেখানে তিনি স্পষ্ট ভাষায় জানান এই ঘটনার জন্যে তিনি অনুতপ্ত নন এবং তিনি ক্ষমাও চাইবেন না এবং তিনি গর্ববোধ করেন তিনি একজন সনাতনী এবং এই কাজ করাই সে গর্ববোধ করেন এবং তিনি প্রশাসন তার নিয়ম অনুযায়ী যে ব্যবস্থাই গ্রহণ করুক না কেন সে বিষয়েও তিনি নির্ভয়ের কথা তিনি জানান। ইতিমধ্যেই আইনজীবীদের সংগঠন এই আইনজীবী রাকেশ কিশোরকে তাদের বার কাউন্সিল থেকে বহিষ্কার করে এবং তিনি যাতে আর কোথাও প্র্যাকটিস করতে না পারেন সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করেন। এর পাশাপাশি বিভিন্ন রাজ্যে এসসি এবং এসটি আইনের আওতায় এই রাকেশ কিশোরের বিরুদ্ধে মামলা করা হয়, কারণ বি.আর. গাভাই একজন দলিত সম্প্রদায়ের প্রতিনিধি, তার উপরে এই জুতা নিক্ষেপ, সংবিধানের উপরে জুতা নিক্ষেপ, ফলে এসসি এবং এসটি আইনের আওতায় যখনই এই রাকেশ কিশোরের উপরে কেস করা হয় তখনই আমরা লক্ষ্য করি যে রাকেশ কিশোর তিনি প্রথমে মুসলিমদের অ্যাঙ্গেল এই ঘটনার সঙ্গে জড়াবার চেষ্টা করেন। তিনি তার পূর্ব বাসস্থান বেরেলির কথা উল্লেখ করেন এবং সেখানে রাস্তাঘাটে মুসলিমরা তার উপরে অত্যাচার করত এই সমস্ত কথা বলে সহানুভূতি পাওয়ার চেষ্টা করেন এবং তাতেও যখন কাজ না হয় তখন তিনি সংবাদ মাধ্যমের লোককে ডেকে বলেন তিনিও দলিতের অন্তর্ভুক্ত, তিনি একজন দলিত। কারণ এসসি এসটি আওতায় যে কেস হয়েছে সেই কেস থেকে রেহাই পাওয়া ভীষণ রকমের মুশকিল, তিনি যে দলেরই সমর্থক হোক না কেন। এটা বুঝতে পেরেই তিনি নিজেকে একজন দলিত হিসাবে ঘোষণা দেন, কিন্তু সাংবাদিকরা যখন তার কাছে দলিতের নথি, তিনি যে দলিত সেই নথি দেখতে চায় তখন তিনি এই কথা বলেন আমি নিজেই যখন সাক্ষী দিচ্ছি আমি দলিত তখন প্রমাণ দেখানোর কি আছে। যাই হোক, রাকেশ কিশোর এখন
SC/ST আইনের আওতায় রাকেশ কিশোরের বিরুদ্ধে কেস হওয়ায় তিনি বেশ ঘাবড়ে গেছেন এবং বর্তমান সময়ে তিনি তার বাসস্থানে লাপাতা। তিনি গা ঢাকা দিয়েছেন। যিনি সগর্বে বলেছিলেন তিনি অনুতপ্ত নন, তিনি ক্ষমা চাইবেন না এবং আইনের ব্যবস্থা নেবে, তিনি পালিয়েও যাবেন না, সেই রাকেশ কিশোর এখন পলাতক এবং নিজেকে দলিত এবং মুসলিম বিরোধী প্রতিপন্ন করে এই ঘটনা থেকে বাঁচার চেষ্টা করছেন। ভারতীয় আইনের আওতায় তার নিশ্চয়ই উপযুক্ত শাস্তির ব্যবস্থা হবে। আমরা এই ঘটনার উপর লক্ষ্য রাখব। গুরুত্বপূর্ণ দ্বিতীয় খবরে চলে আসছি। আমরা পূর্বের ভিডিওতেই জেনেছি 9 আগস্ট থেকে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারত সফরে আছেন। এই ঐতিহাসিক সফরে তিনি একদল কূটনীতিক নিয়ে ভারতে উপস্থিত এবং ভারতের সঙ্গে একের পর এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। ইতিমধ্যেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ঘোষণা করেছেন কাবুলের যে সীমিত কূটনৈতিক দিয়ে টেকনিক্যাল মিশন চালানো হচ্ছিল সেটাকে দূতাবাস পর্যায়ে উন্নতি করা হবে। সেই সঙ্গে আফগানিস্তানের মানুষের উপহার স্বরূপ 20টি অ্যাম্বুলেন্স এবং 6টি স্বাস্থ্য পরিষেবা প্রকল্প ভারত আফগানিস্তানে চালু করবে। এগুলো আমরা অলরেডি জেনেছি এবং আজকে বেশ কয়েকটা কন্ট্রোভার্সি ঘটনাও ঘটেছে। তাদেরকে রাজকীয় মর্যাদায় রাখা হয়েছে এবং এই পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির অনুরোধে প্রেস কনফারেন্সে কোনো মহিলা সাংবাদিককে রাখা হয়নি। এটা নিয়ে বিভিন্ন কর্নার থেকে প্রশ্ন তোলা হয়েছে, কেন মহিলা সাংবাদিকদেরকে এই প্রেস কনফারেন্সে রাখা হয়নি। যদিও ভারতের তরফ থেকে বলা হয়েছে এই প্রেস কনফারেন্স যেহেতু আফগানিস্তান দূতাবাসে করা হয়েছে এবং দূতাবাস হচ্ছে সেই দেশের অংশ, ফলে এটা নিয়ে ভারতের কিছু বলার নেই। এই আমির খান মুত্তাকির নেতৃত্বে একটি টিম দেওবন্দে আসে এবং সেখানে যে তারিখি মাদ্রাসা এবং মারকাজ আছে সেখানে তারা মিলিত হয় এবং তারা আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং তার দল দেওবন্দে আসতে না পারে তার জন্যে সুদর্শন টিভির সম্পাদক সুদর্শন চাভাংকে তার মুহিম চালায়, কিন্তু যোগীর নেতৃত্বে এই আফগানিস্তানের যে দল দেওবন্দ মারকাজে আসে এবং তারিখি মাদ্রাসা ভিজিট করে, তাদের রাজকীয় সম্মানে নিরাপত্তায় তাদেরকে এই ভিজিট সম্পন্ন করানো হয়। সুদর্শন টিভির সম্পাদক এর আগেও একাধিক মুসলিম বিরোধী ইসলাম বিরোধী মুহিম চালিয়েছেন। কখনো তিনি বলেছেন ইউপিএসসি জেহাদ। ভারতের তরফ থেকে আফগানিস্তানের এই ঐতিহাসিক ভিজিটে আসা কূটনীতিকদের উচ্চ সম্মান দেখানো হচ্ছে
এবং একাধিক দ্বিপাক্ষিক চুক্তিতে উভয় পক্ষই স্বাক্ষর করছেন। ভারতের কোম্পানিগুলি আফগানিস্তানে খনন শিল্পে তাদের ইনভেস্টমেন্ট করবে। এই ঘটনা যখন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষ ভিজিট করছে, ঠিক সেই সময়ে পাকিস্তানের তরফে আফগানিস্তানের বেশ কয়েকটি অংশে এয়ার স্ট্রাইক চালানো হয়, আক্রমণ চালানো হয়। যদিও পাকিস্তানের তরফ থেকে বলানো হয় যে সন্ত্রাসবাদীদের উপরে এই আক্রমণ চালানো হয়েছে, কিন্তু আফগানিস্তানের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এটা যুদ্ধের শামিল বলে আফগানিস্তান মনে করছে। এর বিরোধিতা করা হয় এবং তাদের তরফ থেকেও এর মোক্ষম জবাব দেওয়ার কথা জানা। ভারতের এবং আফগানিস্তানের এই চুক্তি উভয় দেশের জন্যেই ভীষণ রকম গুরুত্বপূর্ণ, যেটা আগামীর জিওপলিটিক্সকে অনেকটাই নিয়ন্ত্রণ করবে। ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান এবং চীন ভারতের সাথে আফগানিস্তানের এই দ্বিপাক্ষিক সম্পর্কে অনেকটাই ব্যাকফুটে এবং তারা এই বিষয়ে প্রতিক্রিয়া দেখাতেও পারে। এই জিও টক্স বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সেই ভিডিওটি পৌঁছে যায়। শুভরাত্রি।